নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৃষ্টিজীবের ভিতর থেকে জোড়ায় জোড়ায় এক জোড়া করে সৃষ্টিজীব মাখলুকাত গুলোকে উঠাইয়া নিছে। যখন উঠাইয়া নিছে এই ফাঁকে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মহিলা চলে আসছে, বয়োবৃদ্ধা মহিলা। মহিলা এসে পয়গম্বর নূহকে ডাক দিয়ে কই, নূহ রে, যখন বন্যা শুরু হয়ে যাবে, মহাপ্লাবন শুরু হয়ে যাবে, আমি ওই কুড়ে গড়ের ভিতরে, ওই গ্রামের ভিতরে বসবাস করি। নূহ, তুমি আমাকে বন্যা শুরু হওয়ার আগে আমার কাছে গিয়া আমাকে এনে নৌকার ভিতরে উঠাইয়া নিও, আমি জিকিরের ভিতরে লিপ্ত হব। কারণ এই জগতের ভিতরে আমার আল্লাহ একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছে, অন্য কোনো কাজের জন্য আমাদের কাউকে সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা কথা বলিয়া চলে গেছে। নূহ নবী ডাক দিয়ে কই, ঠিক আছে মা, যাও যাও, আমি সময় মতো তোমাকে নৌকার ভিতরে উঠাইয়া নিব। পয়গম্বর নূহ নবী চিন্তিত অবস্থায়, ব্যস্ততার কারণে ওই বৃদ্ধা মহিলার কথা ভুলে গেছে। এই নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, নূহ নবী মহিলাকে ভুলে গেছেন, কিন্তু আমার আল্লাহ ওই বৃদ্ধা মহিলাকে ভুলে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার মালিক আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, যারা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ তাদেরকে ভুলবো না। আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার, এই দুনিয়ার জগতের ভিতরে যত ঝামেলা আসুক না কেন, যত বিপদ আপদ আসুক না কেন, যত চাকচিক্যময় দৃশ্য তোমার সামনে আমার সামনে আসুক না কেন, একটা মুহূর্তের জন্য আমার আল্লাহকে কোনো জ্ঞানী ব্যক্তি বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শুধু একটা মুহূর্ত নয়, রাত দিন 24টা ঘন্টা তুমিও আল্লাহকে ভুলে গেছো, আমিও আমার আল্লাহকে ভুলে গেছি। অথচ তোমার আমার রব আল্লাহ তাআলা তোমার আমার জবানের দিকে তাকাইয়া থাকে, তোমার আমার জবানের দিকে তাকাইয়া থাকে। বিষয়টা শুধু এমন না, এই জগতের ভিতরে যারা আল্লাহর ইবাদত করে না, কাফের বেঈমান মুশরিক যারা আছে, যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে, শিরক বিদআতের ভিতরে লিপ্ত হইয়া গুনাহের আমলনামাটা ভারী করে নেয়, আল্লাহ তাআলা মায়ার নজর দিয়ে ওই বান্দা বান্দির জবানের দিকেও তাকাইয়া থাকে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কেন তাকাইয়া থাকে জানো? জানো আল্লাহ তাআলা এজন্য তাকাইয়া থাকে, আমার এই বান্দা শয়তানের প্রমঞ্চনায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছে। আমার বান্দার দিলের হালত না জানি কখন পরিবর্তন হয়ে যায়। আমার বান্দা 80 বছর, 90 বছর, 60 বছর, 50 বছর অন্যায় করেছে, কিন্তু আমার বান্দা যদি জাহান্নামের ভয়ে আমি আল্লাহকে পাওয়ার জন্য, কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মালিকের দরবারে যদি তওবা করে, আমি আল্লাহ আমার রহমান রহিম গফফার সাত্তার নামের আলোতে রোশনিতে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাফ করার মালিককে, আরো জোরে বলেন, মাফ করার মালিককে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদুয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বদদুয়া কবুল করিয়া সারা পৃথিবী আল্লাহ তাআলা বিশাল বন্যা দিয়ে সমস্ত বেঈমান শুধু নয়, সমস্ত মাখলুকাত গুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। কয়েক মাস, দীর্ঘ কয়েক মাস বন্যা থাকার পর আল্লাহ তাআলা বন্যাকে থামাইয়া দিছে। নূহ নবী বন্যার উপর আরোহণ করতেছে, নৌকার উপর আরোহণ করতেছে, পানির উপর নৌকাটা ভাসতেছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়ে গেছে,
আহারে আমার তো একটা বৃদ্ধা মা, বৃদ্ধা মহিলা আমার কাছে একটা কথা বলে গিয়েছিল, বন্যা যখন শুরু হবে ও নূহ আমাকে ডেকে নিয়ে নৌকার ভিতরে উঠাইয়া দিও। নূহ নবী নৌকার ভিতরে আরোহণ করতেছে, বন্যা পানির উপর নৌকাটা ভাসতেছে, নূহ নবী আবার অনুতপ্ত করতেছে আর চোখের পানি ছেড়ে ওই বৃদ্ধা মহিলার জন্য টেনশন করতেছে। চিন্তা করে, আল্লাহ তুমি তোমার এক বান্দিকে আমার দরবারে পাঠাইয়া দিয়েছিলা, ওই বান্দিকে নৌকার ভিতরে উঠানোর জন্য। আল্লাহ জানি না ওই মহিলা, বৃদ্ধা মহিলার না জানি কি অবস্থা হয়ে গেছে। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করতেছে। এই চলতে চলতে টেনশন করতেছে, এদিক দিয়ে বন্যা আল্লাহ তাআলা থামাইয়া দিছে। নূহ নবীর নৌকা যখন থেমে গেছে, ওই শ্রীলঙ্কা জ্যোতি পর্বতের ভিতরে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা যখন থেমে গেছে, পয়গম্বর নূহ নবী নৌকা থেকে নামিয়া নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহল্লা গ্রামের ভিতরে চলে গেছে ওই মহিলার খবর নেওয়ার জন্য। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকাইয়া দেখে এলাকার একটা ঘর নাই, বাড়ি নাই, যত পিরামিড ছিল সব ধ্বংস হয়ে গেছে। নূহ নবী তাকাইয়া দেখে একটা গাছ পর্যন্ত নাই, একটা পিঁপড়া পর্যন্ত নাই। কিন্তু নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেছে, তাকাইয়া দেখে মহিলা যেই কুড়ে ঘরের ভিতরে বসবাস করত, ওই কুড়ে ঘরটা ধ্বংস হয় নাই। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যিত হইয়া ওই কুড়ে ঘরের দরজার দিকে যখন অগ্রসর হইছে, নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে ওই বৃদ্ধা মহিলা হাতের ভিতরে তসবির দানা নিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহর নামে জিকিরের ভিতরে মশগুল। বলেন সুবহানাল্লাহ। নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহিলা দেখিয়া ঘর থেকে বের হইয়া মহিলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর নূহ, তুমি কি আমাকে নেওয়ার জন্য আসছো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, বন্যা শেষ হয়ে গেছে, এই মা কি জানে না নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি সারিয়া মহিলা, বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে কই, মা তুমি আমাকে ক্ষমা করিয়া দাও, বন্যা তো হয়ে গেছে দীর্ঘ কয়েক মাস পর্যন্ত। নৌকার ভিতরে আরোহণ করেছিলাম, দুনিয়ার জগতের ভিতরে কোনো মাখলুকাত আর জীবিত নাই ইমানদার ব্যতীত। ও মা তুমি একটু বাহিরে লক্ষ্য করে তাকাইয়া দেখো। মহিলা তাকাইয়া দেখে এলাকার ভিতরে একটা ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, সব ধ্বংস হয়ে গেছে। মহিলা ডাক দিয়ে কই, নূহ কি হয়েছে, কি হয়েছে? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকে ডাক দিয়ে কই, মা বন্যা হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে, আপনি কি জানেন না? মহিলা ডাক দিয়ে কই, না না না, কোত্থেকে কি হয়ে গেছে আমি মহিলা বৃদ্ধা একটু টের পাই নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ওহী নাজিল করে ডাক দিয়ে কয়, ও নূহ ফাযকুরুনি আযকুরুকুম, যে আমার বান্দা আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহ তাকে ভুলি নাই। ও নূহ রে তুমি জেনে নাও, জেনে নাও আমি আল্লাহ তোমার মতো আল্লাহ না। ও নূহ তোমার মতো দয়ার আল্লাহ আমি না। আমি আল্লাহ আমার বান্দাদেরকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করি, ভালোবাসি। আমার একটা বান্দি তোমার কাছে দরখাস্ত করেছিল, তুমি আমার বান্দির কথাকে ভুলে গেছো, তোমার স্মরণ নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা যত মাখলুকাত পৃথিবী নামক ভূখণ্ডের ভিতরে সৃষ্টি করেছি, যে এর বান্দা যেই মাখলুকের যখন যা কিছু প্রয়োজন, আমি আল্লাহ তাআলা কোটি কোটি মানুষের কথা চিন্তা করিয়া ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা টাইম টু টাইম আমার বান্দার জন্য শুধু নয়, পৃথিবীর বুকে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীবের কথা স্মরণ করিয়া আমি আল্লাহ টাইম টু টাইম তাদের মুখের সামনে আমি আল্লাহ রিজিক পাঠাইয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এ নূহ তুমি তো একটা বান্দির কথা বলে গেছো, আমি আল্লাহ কারো কথা ভুলি নাই, কারো কথা বলি নাই। কারণ
এই বান্দাগুলোকে তো তুমি সৃষ্টি করো নাই, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত লাগায়া আমি আমার বান্দাগুলোকে এত সুন্দর করে সাজায়া দুনিয়ার জগতের ভিতরে পাঠাইছি, জান্নাত দেওয়ার জন্য পাঠাইছি। ও নো, এদেরকে জাহান্নাম দেওয়ার জন্য পাঠাই নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, আজকে তোমার ভিতরে আমার ভিতরে জাহান্নাম থেকে বাঁচার কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই। জান্নাতি কোনো কাজ তুমিও করো না, আমিও করি না। নবীর আদর্শ মোতাবেক তুমিও চলো না, আমিও চলি না। আজকে নবীর কথা বলে কি আমরা এদিক সেদিক চলাফেরা করি, আর নবী রওজা থার থেকে কেঁদে কেঁদে আপনার জন্য আমার জন্য রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে বলে আল্লাহর দরবারে রুনাজারি করে। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। এত এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাতার মিজানে। আরো কেউ আসেনি? জোরে করো, বলেন আরো কেউ আছে? এ নবী ব্যতীত জাহান্নাম থেকে বাঁচানোর মতো আর কেউ নাই, কেউ নাই। আজকে ওই নবীকে নওজোয়ান যুবক বৃদ্ধ বাবা আপনারাও ভুলে গেছেন, আমি ওয়াজ করতেছি আমিও নবীকে ভুলে গেছি। আজকে যদি নবীর মহব্বত আর ভালোবাসা আপনাদের ভিতরে আমাদের ভিতরে যদি থাকতো, কোনো নওজোয়ান যুবক, কোনো বৃদ্ধ বাবা, কোনো পর্দার মা বোনেরা নবীকে কষ্ট দিয়া, আল্লাহকে কষ্ট দিয়া একবেলার নামাজও কাজা করতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কার কার নামাজ পড়া দরকার আছে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। খালেস যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটি হাত মালিককে দেখাইয়া দাও। লিল্লাহ তাকবীর। এভাবে হাত নামাবা না। ও দয়ার মালিক আল্লাহ, কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো, তোমার বান্দারা ওয়াদা করতেছে আর নামাজ কাজা করবে না। আল্লাহ আর তোমাকে কষ্ট দিবে না, তোমার হাবিবকে কষ্ট দিবে না। আল্লাহ এদের সকলকে তুমি আর কিছু দাও আর না দাও, সকলের সিনার ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দাও, সকলকে দিন মোতাবেক চলবার তৌফিক দান করে দাও। সকলে বলেন আমিন। হাত নামান। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলার সাথে কথা বলিয়া নিজের কাজের জন্য যখন চলে গেছে, নিজের ঘরের ভিতরে যখন ঢুকে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, নূহ রে, আমি আল্লাহ তাআলা আপনাকে কিছু নির্দেশ করতেছি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জি আল্লাহ বলেন, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও নূহ, তুমি মাটির দ্বারা কিছু পাতিলা বানাও, মাটির কিছু পাত্র বানাও, কোনো আসবাবপত্র বানাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কিছু আসবাবপত্র বানাইলেন, এগুলাকে সুন্দর করে সাজাইলেন, রোদের ভিতরে নেড়ে দিলেন, বৃষ্টিতে ভিজে না যায়, সুন্দর করে যত্ন করলেন। শুকাইয়া গেছে, কুমারীর কাজ করিয়া নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির আসবাবপত্রগুলো আমাদের সমাজের কুমার ভাইরা যারা আগুনের ভিতরে পড়ে পড়ে সুন্দর সুন্দর মাটির আসবাবপত্র বানায়। কথা বলেন ঠিক কিনা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির পাত্রগুলো আগুনের ভিতরে পুড়িয়া সুন্দর করে সাজায়া
প্রতিটা পাত্রকে সুন্দর করে ঘষা মেজা করিয়া প্রতিটা পাত্রের ভিতরে বিভিন্ন ধরনের রং লাগাইছে। রংগুলো শুকাইয়া গেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাত্রগুলো ঘরের ভিতরে রেখে দিছে। নূহ নবী বাহির থেকে আসিয়া এই বানানো পাত্রর দিকে তাকাইয়া তাকে মনের ভিতরে শান্তি লাগে, কারণ এগুলা নিজের হাত দ্বারা যে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? নূহ নবী এগুলা বানাইছে, এগুলা দেখতেছে, দিলের ভিতরে বড় শান্তি। কিছুদিন পর আসমানের মালিক আল্লাহ তাআলা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে কয়, ও নূহ রে, তুমি বয়োবৃদ্ধ হইয়া সেই লাঠির উপর বর করে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় যাও। আমি আল্লাহ তাআলা নির্দেশ করলাম এই তোমার হাতের লাঠি দ্বারা তোমার বানানো এই আসবাব পত্রগুলো বাইরাইয়া বাইরাইয়া বানতে শুরু করে দাও। বলেন আল্লাহু আকবার। এ বাবা, ঘটনা থেকে শিক্ষা নাও। নওজোয়ান যুবক ভাই, বৃদ্ধ বাবা, শুনে নাও। আল্লাহ তাআলা যখন নির্দেশ করেছেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের লাঠি দ্বারা প্রতিটা আসবাব পত্রকে বাইরাইয়া ভেঙে ফেলে নূহ নবী ঘর থেকে বের হইয়া এক জায়গার ভিতরে গিয়া হাতের কানে আঙ্গুল মুখের ভিতরে ঢুকায়া চিন্তাগ্রস্ত অবস্থায় বসে বসে কানে আঙ্গুলটাকে চিবায়। আমার মালিক আল্লাহ তাআলা নূহ নবীকে ডাক দিয়ে কয়, ও নূহ, তোমার মন কেন খারাপ? তুমি মন খারাপ করে কেন বসে আছো? নূহ নবী ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি কি জানেন না কেন বসে আছি? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হ্যাঁ হ্যাঁ নূহ রে, আমি আল্লাহ তাআলা জানি। নূহ নবী ডাক দিয়ে কয়, তাহলে আবার কেন তুমি আমাকে জিজ্ঞাসা করো? আই নূহ, তোমার নিজের হাত দ্বারা মাটির পাত্র বানাইছিলা, আমি আল্লাহ তাআলা ভেঙে ফেলতে বলছিলাম, এজন্য তুমি ভেঙে ফেলছ। তোমার দিলের ভিতরে কষ্ট লেগেছে, তাই না? নূহ নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ আল্লাহ, তুমি কেন বানাইতে বললা, আবার কেন ভাঙতে বললা? কত সুন্দর করে কষ্ট করে করে এই পাত্রগুলো বানাইছিলাম। এই পাত্রগুলোর দিকে তাকাই আমি পয়গম্বর নূহ আমার চক্ষুটাকে শীতল করতাম, আমার কত ভালো লাগতো। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নূহ রে, এই পাতিলাগুলো, এই আসবাবগুলো যখন লাঠি দ্বারা ভাঙতেছিলা, কোনো একটা আসবাব পত্র কি বাঁচার জন্য দৌড় দিছে নাকি? বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, নূহ, কোন একটা আসবাব পত্র কি দৌড় দিছে? তোমার আক্রমণ থেকে বাঁচার জন্য কি কেউ পালাইয়া গেছে? নূহ নবী ডাক দিয়ে কয়, না আল্লাহ, না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তুমি যখন একটা একটা করে পাত্র বাইরাইয়া বাইরাইয়া যখন ভাঙতেছিলা, কেউ কি কান্না করছে? কেউ কি তোমার কাছ থেকে বাঁচার জন্য রুনাজারি করছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরেছে? নূহ নবী ডাক দিয়ে কয়, না আল্লাহ, না। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও নূহ রে, তোমার কথা রাখতে গিয়ে তো আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত লাগাইয়া আমার যেই বান্দাগুলোকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, তোমার কথা মানে নাই, তোমাকে গালি দিয়েছে, অথচ এদের রিজিকের ব্যবস্থা তুমি করো নাই, এদের একবেলার খাবার তুমি যোগান দেও নাই। এরা আমার অবাধ্যতার জীবন যাপন করেছে। আমার দেওয়া সৃষ্টি মাটির উপর চলেছে, আমার সৃষ্টি সূর্যের আলো মুখ করেছে, আমার দেওয়া নদীর মাছ খেয়েছে, আমার দেওয়া গাছের ফলগুলো ভক্ষণ করেছে। আমি আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করি নাই, তোমাকে খুশি করার জন্য আমি আল্লাহ তাআলা আমার হাতে বানানো